আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে বানানো যারা ফেসবুক থেকে রিয়েলভাবে কোনো প্রকার ভিডিও না বানিয়ে কপি পেস্ট করে ইনকাম করতে চান। তো অন্য অডিয়েন্স থাকলে আপনারা কেটে পড়তে পারেন। তো এই ভিডিওটি একটু লং হবে, তো আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে কয়েকটা পেজের ডেমো দেখিয়ে ভিডিওটি শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা পেজ ওপেন করে নিয়েছি। তো পেজের ফলোয়ার সংখ্যা দেখতে পাচ্ছেন 227K ফলোয়ার, মানে 2,27,000 প্লাস ফলোয়ার রয়েছে এই পেজেই। তো এইখান থেকে আমরা যদি ভিডিও অপশনে টাচ করি এবং এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে হিউজ পরিমাণের ভিউ রয়েছে। তো আপনারা এই পাশে একটু লক্ষ্য করলে এখান থেকে দেখতে পারবেন মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু এই প্রত্যেকটা ভিডিও হিট করেছে। তো এখান থেকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু মিলিয়ন হিট করেছে। এরপর পরবর্তীতে আরও একটি পেজ দেখতে পাচ্ছেন, এই পেজে কিন্তু 62K মানে 62,000 প্লাস ফলোয়ার। তো এই প্রত্যেকটা ভিডিওই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করেছে। তো আপনাদের কাছকে A to Z দেখাবো যে এই সব ফুটেজ আপনারা কোথায় পাবেন এবং কিভাবে আপলোড করলে কোনো প্রকার কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক কিছুই আসবে না বা পলিসি ইস্যু আসবে না। আমার এই ভিডিওতে দেখানো প্রসেসগুলো যদি মেনটেন করে আপনি রেগুলার কন্টিনিউ করতে পারেন ফেসবুক পেজে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনিও তাদের মতো হিউজ পরিমাণের ফলোয়ার এবং হিউজ পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। তো সেজন্য আপনাকে এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এইটা কিন্তু কপি পেস্ট করার একটা পেজ। তো আমি এই পেজটা কিন্তু কিছুদিন আগে ক্রিয়েট করেছি। এই পেজে কিন্তু মোটামুটি ভিউ হিট করতেছে। ফুটেজ কালেক্ট করার জন্য আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, লাইকি, স্ন্যাক ভিডিও ইত্যাদির মাধ্যমে আপনারা কালেক্ট করতে পারেন। তো আমি এখন স্ন্যাক ভিডিওর মাধ্যমে ফুটেজ কালেক্ট করব। তো স্ন্যাক ভিডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম কিছু ফুটেজ আপনার সামনে শো করবে। তো আপনারা অবশ্যই এগুলোর সাথে পরিচিত। এইখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে এবং এইখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটা অপশন। তো এইখান থেকে এই অ্যারো অপশনে টাচ করতে হবে। তো এই অ্যারো অপশনে টাচ করার সাথে সাথেই কিন্তু আপনার এই ভিডিওটা ডাউনলোড হতে শুরু করবে। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হতে শুরু করছে। তো এখানে 100% হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো আমরা এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে আরও কিছু ফুটেজ সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা কিছু ফুটেজ ডাউনলোড করে নেব। তো আমরা যেই ফুটেজগুলা আমাদের পেজে আপলোড করতে চাচ্ছি, কিন্তু এইগুলো হুবহুব কিন্তু আমাদের পেজে আপলোড করা যাবে না। এই হুবহুব আপলোড করলেই কিন্তু কপিরাইট স্ট্রাইক বা পলিসি ইস্যু চলে আসবে। তো আমাদের এখন এই ফুটেজগুলো এডিট করতে হবে। এডিট করার জন্য আপনি কাইনমাস্টার অথবা ইনশট যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করতে পারবেন। তো আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এইখান থেকে ভিডিও অপশনে টাচ করব। দেন এইখান থেকে নিউ এই প্লাস অপশনে টাচ করে আমরা ফুটেজগুলো সিলেক্ট করে নেব। এইখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা ফুটেজগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যেই ফুটেজগুলো এডিট করতে চাচ্ছেন সেই ফুটেজগুলো সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজগুলো কিন্তু চলে এসেছে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে। তো হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন ক্যানভাস নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে ক্যানভাস অপশনে টাচ করব। দেন এইখান থেকে অ্যাসপেক্ট রেশিও আমরা 4:3 এটা সিলেক্ট করে দেব। তো এখান থেকে এটা সিলেক্ট আমরা যেহেতু ফেসবুক পেজে আপলোড করব সেজন্য 4:3 এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে টাচ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ফুটেজটা কিন্তু সিলেক্ট হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওর সামনে কিছু ব্ল্যাক মানে কালো হয়ে আছে। তো এই অংশটুকু আমরা কেটে দেব। তো এই অংশটুকু কাটার জন্য এই সাদা লেয়ারটা এই পজিশনে রেখে উপরের এই অপশনগুলো বাঁদিকে একটু সরিয়ে এখানে দেখতে পারবেন স্প্লিট নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে এই স্প্লিট অপশনে টাচ করব। তাহলে কিন্তু এই ভিডিওর লেয়ারটা দুই অংশে বিভক্ত হয়ে যাবে এবং আমরা যে অংশটা ডিলিট করব সেই অংশে টাচ করে এই ডিলিট অপশনে টাচ করলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। হাতের বামের দিকে উপরে দেখতে পাচ্ছেন ক্যানভাস অপশন। তো এখান থেকে আবারও ক্যানভাস অপশনে টাচ করতে হবে। দেন এইখান থেকে আমাদের এই ভিডিওর লেয়ারটাকে একটু জুম করে নিতে হবে। তো জুম করার জন্য এইখান থেকে আমাদের এই পজিশনটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমরা এইখান থেকে বাড়িয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা 11 বা 10 করে দিচ্ছি। তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই স্ন্যাক ভিডিও বা টিকটকের লোগোটা হাইড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা ডাবল টিক মার্ক এই অপশনে টাচ করব। দেন এইখান থেকে অ্যাপ্লাই টু অল এই অপশনে টাচ করে দিলেই আমাদের প্রত্যেকটা ফুটেজে কিন্তু জুম হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজগুলো কিন্তু ঠিকঠাক মতো জুম করা হয়েছে। তো আমরা এখান থেকে যেই অংশটুকু রাখতে চাচ্ছি তো সেই অংশ পর্যন্ত আমরা এটা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করব, এর উপরে করব না। এরপর এখান থেকে স্প্লিট অপশনে গিয়ে এই লেয়ারটাকে আমরা দ্বিখণ্ডিত করে নেব। এরপর শেষে যেই অংশটুকু ডিলিট করব সেই অংশে টাচ করে এখান থেকে ডিলিট অপশনে টাচ করলেই পরবর্তী অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো একই পদ্ধতিতে আপনার পরের লেয়ারটাকেও এখান থেকে 10 সেকেন্ড রেখে বাকি অংশটুকু ডিলিট করে দেব। সেই পর্যন্ত এই সাদা লেয়ারটাকে নিয়ে এখান থেকে স্প্লিট এই অপশনে টাচ করে দিচ্ছি। এরপর এখান থেকে ডিলিট অপশনে টাচ করে দিয়ে এটা ডিলিট করে দিচ্ছি।
দেন দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা কিন্তু কাট করা হয়ে গিয়েছে। তো আপনারা যতগুলো ফুটেজ এখানে অ্যাড করবেন সবগুলো এভাবে 8 থেকে 10 সেকেন্ড করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমরা এই 5 সেকেন্ড প্রথম লেয়ারটা রেখে মাঝখানে স্প্লিট করে নিচ্ছি। এরপর এখান থেকে প্লাস অপশানে টাচ করে এখানে কিছু আমরা মেমস ভিডিও অ্যাড করব। তো আপনারা এখানে কিছু মেমস ভিডিও অ্যাড করবেন। তো সেগুলো কোথায় পাবেন? ইউটিউবে গিয়ে সার্চ করবেন মেমস ভিডিও, তাহলে এইরকম অনেক মেমস ভিডিও পেয়ে যাবেন। তো এইগুলা ইউজ না করলে কিন্তু আপনার ভিডিওর সৌন্দর্য বৃদ্ধি পাবে না। তো এইগুলাতেই কিন্তু আপনার ভিডিওগুলা মানুষ বেশি আকৃষ্ট হবে এবং দেখবে বেশি। তো আপনারা এইখান থেকে কিছু ভাইরাল মেমস অ্যাড করে দেবেন। তো আমি এখানে একটা মেমস অ্যাড করে দিয়েছি। এরপর এটাই মাঝখানে নেওয়ার জন্য এই লেয়ারের উপরে চাপ দিয়ে ধরবেন। দেন এটা আমরা এই মাঝখানের এই লেয়ারের এইখান থেকে এটা এই পজিশনে নেব। তো এই পজিশনে নেওয়ার জন্য এই লেয়ারের উপরে চাপ দিয়ে ধরতে হবে এবং এটা বাম দিকে একটু সোয়াইপ করে টেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিচ্ছি আপনারা এভাবে নেবেন। এরপর এইখান থেকে আমাদের এই প্লে বাটনের উপরে একটি টাচ করতে হবে, তাহলে আমাদের ভিডিওটি আবার প্লে হতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে অ্যাড করে নিলাম ঠিক আপনারা এভাবে মেমসগুলা অ্যাড করে নেবেন। তো ঠিক একই পদ্ধতিতে আমি আরও একটি মেমস অ্যাড করে নিচ্ছি। এই প্লাস অপশানে গিয়ে এখান থেকে আরও একটি মেমস আমরা অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই মেমসটাও আমরা এই প্রথমের অংশে নেব। তো সেজন্য এই লেয়ারের উপরে টাচ করে এটা সোয়াইপ করে বাম দিকে টেনে নিলাম। এরপর আমাদের এইখানে দেখতে পাচ্ছেন একটি ইনশটের ওয়াটারমার্ক রয়েছে। তো আমরা এই ওয়াটারমার্ককে ডিলিট করব। তো সেটি করার জন্য এই অপশনে টাচ করব। দেন এইখান থেকে ফ্রি রিমুভ এই অপশনের উপরে টাচ করে এইখানে একটি 4 সেকেন্ডের অ্যাড দেখতে হবে। তো এখানে 4 সেকেন্ডের অ্যাড দেখা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেন এইখান থেকে এই ক্রস অপশনে টাচ করে এটা রিমুভ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এই সেভ অপশনে টাচ করে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো সেভ হওয়ার পর আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এবং আমাদের যেই অ্যাকাউন্টের আন্ডারে পেজটি ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেব। দেন এখান থেকে এই 3 লাইনের উপরে একটি টাচ করতে হবে। এরপর এই নিচের দিকে দেখতে পাচ্ছেন পেজ নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে এই পেজ অপশনে টাচ করব। এরপর আমাদের কাঙ্ক্ষিত পেজটাকে এখানে সিলেক্ট করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটি অপশন। তো এখান থেকে আমরা এই পোস্ট অপশনে টাচ করব। দেন এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এই অপশনে টাচ করে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেব। তো এখানে আমরা একটি টাইটেল দিয়ে নিচ্ছি। তো এই টাইটেলটাকে আমরা কপি করে এইখানে এই ডেসক্রিপশনের অপশনে বসিয়ে দিচ্ছি। দেন এইখান থেকে শেয়ার অপশনে টাচ করে এবং এইখান থেকে আবারও শেয়ার অপশনে টাচ করব। এরপর আমাদের এই ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই পাবলিক হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।